আমাকে দাদা বলে ডাকো। আমিও তোমাকে ছোট ভাইয়ের মতোই দেখি। তাই তোমাকে আমি সরাসরি জিজ্ঞেস করছি, তুমি কি কোনো সমস্যায় পড়েছো পুলিন? আপনি ঠিকই ধরেছেন ঘোষদা। যদিও সমস্যাটা পার্সোনাল, তবে এটাও ঠিক, এই সমস্যা নিয়ে যদি আমি কারো সঙ্গে আলোচনা করতে পারি, তিনি হলেন আপনি। তাহলে তুমি বরং খুলেই বলো। সমস্যাটা আপনার বৌমাকে নিয়ে। আমার স্ত্রী হন্যে হয়ে উঠেছেন আমার আরেকটা বিয়ে দেওয়ার জন্য। উত্তম কথা। স্বামীদের দ্বিতীয় বিয়েতে তো স্ত্রীদেরই আপত্তি থাকে সব থেকে বেশি। কারণ সেসব ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করার ব্যাপারে স্বামীদের আগ্রহী বেশি থাকে। এক্ষেত্রে ব্যাপারটা উল্টো। ঠিক তাই। কারণ তুমি তোমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসো। তোমার দ্বিতীয় বিয়ের জন্য বৌমার এই হন্যে হয়ে ওঠার কারণটা obvious। পারিবারিক এবং সামাজিক চাপ। আমি তাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করেছি, তিনি কিছুতেই বুঝবেন না। তাকে আশ্বাস দেওয়ার জন্য আমি মিথ্যাচারও করেছি, তবে ধরা পড়ে গিয়ে সে চেষ্টা বন্ধ হয়েছে। বৌমার বয়স এখন কত? 25। দেখো, বেশি বয়সে সন্তান হওয়াটা রেয়ার কিছু নয়, আকছারই হয়। হ্যাঁ, বয়স বেশি হলে কিছু সমস্যার সৃষ্টি হয়, সেটা ঠিক। তবু 25 এমন কিছু বেশি বয়স নয়। দেখুন, সেটা তো আমি জানি, কিন্তু ওর বদ্ধমূল ধারণা হয়েছে যে এতদিন যখন সন্তান হয়নি তখন আর হবে না। মেডিকেল অ্যাডভাইস নিয়েছো? আমার টেস্টগুলো করিয়েছি, নর্মাল। বৌমার? ভয় করায়নি জানেন। যদি জানতে পারে কোনো সম্ভাবনা নেই, হয় আরেকবার আমার বিয়ে দেওয়াবে, আর না হয় এক্সট্রিম কিছু করে বসবে। দুক্ষেত্রেই ওকে চিরকালের মতো হারাতে হবে। ভাল লাগে না বাবু, আমার কিচ্ছু ভালো লাগে না। সেই যে গণৎকার এসেছিল, তারপর তো 7 দিন কেটে গেল। না কান্নাকাটি না রাগারাগি, নাওয়া নেই, খাওয়া নেই। সব ঠিকঠাক, কেবল কথা নেই মাঘ ভাতারি। ছোট মুখের দিকে কিন্তু আর চাওয়া যায় না। দেখেছিস পুলিনটা কিরকম যেন শুকিয়ে যাচ্ছে। কেন বাবু, বউ যখন চাইছি করলেই না আর একটা বিয়ে। হ্যাঁ, ছোট কি আর পর হয়ে যেত? যেমন বউ তেমনই থাকতো। আরে বাবা, বংশটা তো রক্ষে হতো। মেনিমুখ পুরুষ। এই আঁচল ধরা পুরুষ মানুষ দু চক্ষের বিষা। এই পুলিনটারও কিরকম যেন একটা মতির ছায়া। ছোট ছোট রে, লো, ছোট বলো কি বলবে? আমাদের কাছে বল, আমরা কি তোর পর? তাও আজকে নিজেকেই যেন মনে হয় আমি অনেক পর হয়ে গেছি। সে কি রে? কেন? তোমরাই তো বলো। বিয়ের পর শ্বশুরবাড়িতে সবাই আপন হয়ে কোনটা? স্বামীর টানে। তিনি তো আমার থেকে দূর হয়ে গেছে। দূর পাগলি, ওই চাঁদ কি কাছে? সেও তো দূরের। তবু তারই টানে জল ফুলে ওঠে, জোয়ার হয়। এ কি হলো গো সুশিয়া? কি হলো? জোয়ার
ঝড়ের টানে চাঁদ নিজেই ফুলে উঠল। বাহ, সুশি, কাল খুব ভোরে আমায় বেরিয়ে যেতে হবে। কোথায় যাবে? কলকাতায় কেন? কত কাজ। কবে ফিরবে? ঠিক নেই। আরে বড়, পুলিন কলকাতায় গেছে আজ 7 দিন হলো না? 7 দিন কি গো? আজ নিয়ে তো 9 দিন হয়ে গেল। কিরম আক্কেল দেখো, না কোনো খবর না কোনো চিঠি। মানুষের ধাত তো একবার বাইরে বেরোলো কি ঘরকে ভুললো। পুলিন সেখানে কলেজে পড়াশোনা করেছে, ওখানে ওর অনেক বন্ধু বান্ধব, সবার সঙ্গে দেখা করতে করতে 7 দিন কেটে যায়। নাও, শুরু হয়ে গেল ঠাকুরজি ভাইয়ের দিকে টেনে কথা বলে। খোটা দিসনি মেজো, খোটা দিসনি। থাকতো যদি একটা মায়ের পেটের ভাই, তাহলে বুঝতিস তার কি মন। হ্যাঁ, তোমার মায়ের পেটের ভাই বউয়ের মনটা বোঝে? মেয়েটা যে দিন রাত ঘরে মন কুমড়ে পড়ে থাকে। তা সত্যি, ও বেচারি সারাটা দিন একা একা। নিচে যাও বা নামলো একবার, কথা কয় না মুঠে। 7টা শুধুলে তার একটা জবাব। পুরুষ মানুষ তো কাজে কমে ব্যস্ত থাকে, চিঠি লেখার ফুরসত পায় না। কি বৃষ্টি, কি বৃষ্টি! আকাশ যেন একেবারে উঁচু হয়ে জল ঢালতে লেগেছে। শ্রাবণ মাস যে। নজর দিসনি মেজো, নজর দিসনি। কথায় বলে না, আষাঢ় শ্রাবণ ভাদ্র 3 মাসই তো মাত্র। কবে ফিরবে? ঠিক নেই। আমায় এমন করে শাস্তি কেন দিচ্ছ গো? কি করেছি আমি? মা ঠানেরা বললে তুমি একবার নিচে এসো। কেন, কি হয়েছে? এক নাপতেনি মা গিয়েছে কোত্থেকে, কি সব আলফাল বকতিছে। আমি কি করব? সে বলছে এবারে গিন্নির সঙ্গে দেখা না করে নাকি সে যাবে না। তুই যা, আমি যাচ্ছি। এসো। তো হ্যাঁ গো, মাথাওনেরা, তোমরা সব বাউন টাউন তো নাকি? কেন, দেখে শুদ্ধ বলে ঠাউর হচ্ছে নাকি? না, এমনি শুধলাম আর কি। তখন বাঁকা মনে নিও না। যেমন কথা কইবে তার তেমন একটু জবাব হবে নাকি? না তা বটে। বাচ্চা কাচ্চার আওয়াজ নেই বাড়িতে কি? এই কথা শুধুতেই কি শ্রাবণের জল মাথায় নিয়ে এখানে এলি নাকি? হ্যাঁ না, কি শুধলাম আর কি। অনেক শুধিয়েছ, এবার চুপচাপ বসো দেখি। এই দেখ ছোট, ওর থেকে উড়ে এসে জুড়ে বসে এই আপদ। আবার কত তার সওয়াল। বাড়িতে পুরুষ মানুষ কজন, আর কত বয়স, আইবুড়ো কজন, জমিজিরে কেমন, উপার্জন কেমন, তারপরে আবার শুধুই আমরা বামন কি। তা হ্যাঁ গো মাঠানেরা, তোমরাই যদি সব গিন্নিমাকে বলে দিলে, আমি তাহলে আর কি শুধু। এই গা তুমি আমি খিরিক নাপতানি গো। কোত্থেকে আসছো? সেই বুড়িডাঙ্গা থেকে কোন সকালবেলা মাথায় জল নিয়ে বেরিয়েছি। তোমার এখানে কি কাজ? এই হরেন ঠাকুর পাঠালে গো। হরেন ঠাকুর কি? ও মা, হরেন ঠাকুরকে চেননি? ওই যে গো ঘটকালি করে 10-20 গায়ের মানুষ তাকে এক ডাকে চেনে। ঘটক। হ্যাঁ গো গিন্নিমা, বাউন আমারে ডেকে কইল, হ্যাঁ রে খিরি,
পেলা জ্বরে কাত হয়ে আছি, বিছানা ছেড়ে উঠতে পারতেছি না। তুই যা তো আমার হয়ে একখান তত্ত্ব তল্লাশ করে আয়। তুই ভাবিস নে, তিনারা বড় মানুষ, তোকে খালি হাতে ফেরাবি না। আমিও তোকে নগদ 4 আনা দেব। কিন্তু ঘটক তোমাকে কাকে তত্ত্ব তালাশ করতে বললো সেটা তো বুঝলুম না। কি কইব গিন্নিমা, আমার এমন বেভ্রম যে বাবুর নামটাই মনে করতে পারতেছি না। কেষ্ট ঠাকুরের নামে না। মোর মা, কেষ্ট ঠাকুরের নাম তো ঘরে ঘরে। কেষ্ট ঠাকুরের কি নাম একখানা? তারও তো সেই 108খানা নাম। বাড়ি কোথায় তাদের? ঠিকানা কি? সেও তো কেমন গুলিয়ে গেল। তা মতে হেতা এলে কি করে? তাহলে বলি, পথে একে তাকে শুধোতে শুধোতে আসছি, 2 মিনসের সঙ্গে দেখা। দুটোই প্যাকাটি পাড়া, একটা লম্বা পানা আর একটা খাটো। পেন নাম ওই বাবুরা। কি ব্যাপার? আগে আমি একখানা গা খুঁজতেছি, পাচ্ছি না। সে কোন সকাল থেকে ঘুরে ঘুরে মরতেছি। গায়ের নাম কি আছে? আগে নামটা গা, তবে কিনা ঘোড়ায় একটা কিছু আছে। তার মানেটা কি হলো? ও বুঝেছি বুঝেছি, এই ধরো গিয়ে সোনার গাঁ। আগে তবে কিনা সোনার না। এই তো মহা মুশকিল। এখন তাহলে সোনা রূপা হীরা মানি যা মনে হয় গায়ের সামনে লাগিয়ে যেতে থাকো। তুমি তো পুরো গল্পে ধৈর্য হারাবে নরেশ। দেখছো মেয়ে মানুষ মুশকিলে পড়েছে। থামো তো। মেয়ে মানুষ আমি ঢের দেখেছি, অনেক দেখেছি, তোমার চেয়ে অনেক বেশি দেখেছি। তবে তাদের কাউকে কোনো দিনও আমি মুশকিলে পড়তে দেখি। তবে প্রচুর পুরুষ মানুষকে মুশকিলে ফেলতে দেখি। কথা বলতে দাও তো। আগো বাছা, তবে কি বন গাঁ? চাটগাঁ। ভাই বললে তুই কি এখানে, সে তো মগের মনে। তবে কি নওগাঁ? আর কখনো বলেন তো বাবু, শুনে দেখি। 10 গাঁ, 5 গাঁ, 7 গাঁ। শোনা শোনা লাগে। কোনটা? এই 3খানার মধ্যে একখানা হবে। তবে কিনা দূর বাবা, যেখানেই হোক না, খুঁজছো তো একজন মানুষকে নাকি? তা তার নামটা বললেই তো মিটে যায় বাছা। কি কইব বাবু, লজ্জার কথা সেখানেও ভুলে গেছি। হরেন ঘটক বলেছিল, পয়সাওয়ালা জমিদার মানুষ, এক ডাকে সকলে চেনে। কি আশ্চর্য, নামটা না বললে ডাকবে কি করে আর লোকে চিনবেই বা কি করে? বাউন মানুষ, বিস্তর লেখাপড়া। কেষ্ট ঠাকুরের নামে নাম। বউটা আটকুরে কিনা, তাই আরেকখানা বিয়ে করতে চায়। দেখো বাবু, এই গাঁয়ের নাম 7 গাঁ। কেষ্ট ঠাকুরের নামে জমিদারও আছে, সে নিঃসন্তানও বটে। কিন্তু তুমি যাকে খুঁজছো সে তো এ নয়। কারণ এই জমিদার তো দ্বিতীয় বিবাহ করবে না বলে পণ করেছে। তবে একদূর যখন এসো, কষ্ট করে দেখা করে এসো একবার। বলা তো যায় না, তিনি মদ বদলে থাকতেও পারেন। যাও যাও, এই তো এই পথ দিয়ে সোজা চলে যাও, দেখবে মস্ত বড় বাড়ি, ও দেখলেই চিনতে পারবে। যাও। এই হলো গিয়ে মা আমার এ বাড়িতে আসার বৃত্তান্ত। এই বাড়ির কর্তা এখন নেই, কলকাতায় গেছে। হরেন ঘটকের শরীর ঠিক হলে বলো তাকে এই বাড়িতে আসতে। কর্তাই বলতে পারবে এটা সেই বাড়ি কিনা যা তুমি খুঁজছিলে। গেনি, এই টাকাটা রাখো বাছা। সকাল থেকে তো তোমার অনেক ভোগান্তি হয়েছে। কি গিন্নিমা? ওকে নিয়ে যা, ভালো করে খাওয়াবি দাওয়াবি, তারপরে গোমস্তায় নিয়ে যাবি। নায়েবকে বলবি এস্টেট থেকে যেন একটা ভালো শাড়ি দিয়ে দেয়, নাপিত বিদায় বাবু। চলো গো নাপতে নিব। কতক্ষণ ঘোরাঘুরি করবো এ নরেশ? এবার কে অল্পে ধৈর্য হারাচ্ছে, হ্যাঁ? তখন তুমি আমাকে বড় বড় কথা বলছিলে। সে আর আসবে না। আরে বাবা, আসবে আসবে, এই পথ দিয়ে তো তাকে ফিরতে হবে। ওই তো আসছে আসছে আসছে। এই যে আবার দেখা হয়ে গেল, হ্যাঁ? তা খুঁজে পেলে বাড়ি? আগে তোমাদের কল্যাণে দিনটা আজ আমার বড় ভালো গেল। তাই নাকি? কিরকম কিরকম? রাজরানীর দেখা পেলাম গো আজ। 5 টাকা নগদ, 5 পদ দিয়ে পেট পুরে খেলাম, আবার একখানা চওড়া লাল পেড়ের শাড়ি। আহা, সাজ নেই গোজ নেই, রানীর মতো রূপ আর রানীর মতো দরাজ দিল। অলিনের বউটা শুনেছি রূপসী। নইলে কি আর ভেরুয়া হয় নাকি?
কি কইছো গো বাবুরা ফুসে ফুসে করে? না, কিছু না কিছু না, ওই বলছিলাম যে কি কপাল তোমার শুরুতেই এই, তাহলে তো সম্বন্ধ হলে একেবারে লালে লাল হয়ে যাবে তুমি। তার কি জানি, গিন্নিমা কইলেন কর্তা এখন বাড়ি নেই, কলকাতায় গেছেন। ঘটক বাউনের শরীর ছাড়লে তিনি যেন নিজে এসে কথা কন কর্তার সঙ্গে। আসি গো বাবু। হ্যাঁ, এসো, 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 এসো। কি কি বুঝলে? পুলিন বিহারি আর ততটা অটল বিহারী নেই, আমি টলেছি। হ্যাঁ রে বড়, পুলিন কলকাতা গেছে আজ কদিন হলো রে? ঠাকুরপো যাওয়ার 7 দিনের মতো তো নাপতানি এলো নাকি রে মেজো? 7 দিন নয়, 9 দিন দিদি। তা সে তো তোর হলো গিয়ে গত রোববার। আজ তো শুক্র গো ঠাকুরজি, হপ্তাহ হয়ে গেল, না কোনো খোঁজ না কোনো খবর। কিরম আক্কেল দেখো, এদিকে ঘটকও নিচ্ছে খোঁজ খবর। সে কান্নাকার খোঁজ নিচ্ছে, তার সঙ্গে আমার পুলিনের কি সম্পর্ক? থাকতেও তো পারে, নাপতানির কথার সঙ্গে মিলেছিল যে। বামুন জমিদার লেখাপড়া করেছে বিস্তর, কেশব ঠাকুরের নামে নাম আর টুরি বউ। তোদের যেমন কথা, ওরকম খুঁজতে গেলে 10-20টা মিল বেরোবে। মাঠান, মাঠান, মাঠানেরা একটা বিষম খবর শুনে এলো মা। কি খবর রে গেনি? কি শুনে গেনি? কি হয়েছিল গেনি? আমার ছুটতে ছুটতে কোত্থেকে এলি? ওষুধের বাড়ি গেছিল মা, সেখান থেকে একটা বিষম খবর শুনে এলো মা। হলো কি খবর শুনেছিস সেটা বলবি তো? দাঁড়া দাঁড়া, মশাই কলকাতা গেছিলেন না? হ্যাঁ, মামলার কাজে তো তিনি কলকাতায় গিয়েছিলেন। তাহলে নিশ্চয়ই ঠাকুরপোর খবর এলো। কি রে গেনি, কর্তার খবর শুনে এসেছিস? হ্যাঁ গো মা, কি খবর বল না গেনি। আরে পুলিন ভালো আছে তো? সব মঙ্গল তো? আরে দাঁড়াও না, এদিকে বলতে দাও না। হ্যাঁ রে গেনি, সব ভালো খবর তো। খবর যে ভালো নয় সে আমি বুঝতেই পারছি, তবু বল। ঠিকই ধরেছ মা, ভালো খবর নয়। শুনলাম কর্তামশাই নাকি কলকাতা আরেকটা বিয়ে করেছে। হ্যাঁ গো মা। তুই স্বপ্ন দেখেছিস? না গো গিন্নিমা, আমি স্বপ্ন দেখিনি। দেখেছিস রে গেনি, স্বপ্নই দেখেছিস। মিছে কথা বলছি না গিন্নিমা, আমি স্বপ্ন দেখিনি, শুনে এলাম তো বাড়ি থেকে। শুনলি? কার কাছে শুনলি তুই? ওই তো ঘষে দেখছি পেশন্ন বললো যে। প্রসন্ন বলেছে তোকে? যাই, ঘোষগিন্নির বাড়ি থেকে একবার ঘুরে আসি। যাবি? কি দরকার ছোট? ছেলের কথা শুনে তোর কি দরকার ও বাড়ি যাবার? কাকে কান নিয়ে গেছে বলে কি কাকের পেছনে ছুটতে আছে কখনো? প্রসন্নজি যখন কথাটা বলেছে তখন কিছু তো একটা ঘটেছে বটে। যা রটে তার কিছু তো সত্যি রটে। ধর যদি তাই হয়, না মানে কথার কথা বলছি আর কি। পুলিন যদি সত্যিই একটা বিয়ে করে, তাতে কি? আর তুইও তো তাই চেয়েছিলি, বল। ছোট, তুই তো চেয়েছিলিস তাই, সবাই চেয়েছিলাম। তা ঠিক দিদি, কিন্তু বিয়েটা এভাবে হোক এটা চাইনি ছোট। তুমি ঠিক বুঝে চলে এসতে। আমি তোমাদের কথা দিয়েছিলাম তাকে আমি মত করাবো। আমার ভগবানই জানেন সেই চেষ্টার কোনো ত্রুটি আমি করিনি। কতদিন চোখের জল ফেলেছি তার পায়ে। কি দরকার ছিল আমার সঙ্গে এই ছলনা করার? পুরুষ জাতটাই এরকম, সব বেঈমান, সব কটা কাপুরুষ। মনে মনে
বলে 16 আনা ইচ্ছে, মুখেই খালি ঢং। অমন করে গাল মন্দ করিস কেন ছোট? হয়তো লজ্জায় পুলিন বলে যেতে পারে। ভেবেছি ছোটর অনুমতি যখন পেয়ে গেছি তখন বিয়েটা সেরে একেবারে নতুন বউকে নিয়ে ফিরে আসি। অনেক টেনেছো ভাইয়ের দিক ঠাকুরজি, এবার আমাদের দিকটাও দেখো। মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের মমতা বুঝবে না। আমি যাই। তুই কেন যাবি ছোট বসুদের বাড়িতে স্বামীর বেদান্ত জানতে? তোর সম্মান নেই? নিজের স্বামীর কাছেই যার কোনো মান সম্মান নেই তার অবশ্য